ইটালির রোম থেকে আমরা প্রথমে এসেছি হলো ভ্যানিস, আর ভ্যানিস থেকে এইমাত্র আমরা আসলাম হলো ইটালির মিলান শহরে। মিলানে আসার মূল কারণ হলো এখানে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে, 1000 বছরের পুরনো সেই সেই দুমোটা দেখতে ওই যে দেখেছেন আপনারা গুগলে দুমো টাইপ করলে আপনারা পাবেন, প্রাচীন একটা গির্জার মতো দেখতে, বিশাল বড় উঁচু দেয়াল। তো যাই হোক, এটা আজকে বিকালে দেখবো। আর দ্বিতীয় যে টার্গেট ছিল আমাদের উদ্দেশ্য, সেটা হলো আগামীকাল সকালে আমরা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব। এই মিলানো থেকে, ইটালির মিলানো শহর থেকে সুইজারল্যান্ডে যাওয়া সবচেয়ে সহজ। তো এর জন্য যেটা করতে হবে আপনাদেরকে, মিলানো যে সেন্ট্রাল রেল স্টেশন রয়েছে সেখান থেকে একটা ট্রেন ছাড়ে যেটা যায় কিনা তিরানোর উদ্দেশ্যে। তিরানো একটা ছোট্ট ভিলেজের নাম, এটা হলো মিলানোর একেবারে উত্তরে। তো সেইখানেই হলো আপনার সুইজারল্যান্ড এবং ইটালির বর্ডার। তো এখন আমরা এসেছি হলো টিকিট কাটার জন্য। কালকে যেহেতু এখান থেকে আমরা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে চলে যাব, তো টিকিট তো কাটতে হবে। যদি কোনো কারণে টিকিট অগ্রিম কেটে না রাখি আর যদি কোনো ভেজাল হয় আগামীকাল সকালে, তখন তো আবার আরেক ঝামেলা। তো চলেন আমি আর আপনাদের ভাবি কীভাবে মিলে দুজনে মিলে টিকিটগুলো কাটলাম, কারণ কালকে যাব হলো সুইজারল্যান্ডে সেই তিরানো বর্ডারে। তো সেখান থেকে আমরা চলে যাব সুইজারল্যান্ডের একেবারে ভিতরে। তো চলেন টিকিট কাটার এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে দেখাই। আমি এখন রয়েছে ইটালির মিলান সিটিতে। তো এটা হলো সেই মিলান সিটির সেন্ট্রাল রেল স্টেশন। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এক্স্যাক্টলি আপনারা টিকিট কোথা থেকে কাটবেন, কীভাবে কাটবেন। তো যে কোনো রেল স্টেশনে যান না কেন আপনার ইটালির, তা আমার দুইটা রেল স্টেশনে যাওয়ার সৌভাগ্য হয়েছে। একটা হলো রোম সেন্ট্রাল রেল স্টেশন, আর দ্বিতীয়টা হলো, এটা নিয়ে তিনটা, আর দ্বিতীয়টা ছিল হলো ভ্যানিস ম্যাসরে রেল স্টেশন। আর এটা কোনটা শানু? মিলানো সেন্ট্রো। তো এখানে যে লাল যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গেম খেলার বক্স না। তো অনেকে হয়তো ভুল করতে পারেন যে হ্যাঁ আমাদের জন্য এত সুন্দর সুন্দর লাল বক্স, গেম খেলার বক্স দিয়ে রাখছে, আসলে এটা গেম খেলার বক্স না। এখানে হলো টিকিট কাটে মানুষ, অসংখ্য এরকম মেশিন দেওয়া আছে, অনলাইনে টিকিট কাটবেন। তো শানু তুমি আমাদেরকে দেখাও তো টিকিটের কোথায় কি ভাষা চেঞ্জ করো। জিনিস আপনাদের মনে করে দিই, এই মিলানো বলেন, রোম বলেন বা ভ্যানিস বলেন, যেখানে বলেন না কেন, এখানে পকেট মারে ভরা। এখন এত পকেট মারে করতে গেলো তা আমার তো মাথায় ঢুকতেছে না। তো আমি টিকিট কাটতে গিয়েছিলাম, তো একটার আগেই দেখি এখান থেকে আমাকে এক মহিলা বলতেছে যে টিকিট কাটো ভালো কথা, কিন্তু পিক পকেট থেকে সাবধান। টিকিট কিভাবে করা হয়, কোথাকার টিকিট করছে, আমি এখান থেকে তিরানো যাব সুইজারল্যান্ডের উদ্দেশ্যে, তো আমাকে ওখানে স্টপেজ হতে হবে। তো টিকিট কিভাবে কাটি সেটা দেখাচ্ছি আজকে। এইলো ইটালি যে রেল আছে, ট্রেন সিস্টেম বা রেল সিস্টেম আছে, ট্রেন সিস্টেম, সেই ট্রেন সিস্টেমে টিকিট কাটার ঘর, কাউন্টার, টিকিট কাউন্টার নাকি ইলেকট্রনিক্স টিকিট কাউন্টার। তো এখানে শানু এত মানুষ আসে এখানে, ভাই ওই লাইন ধরে টিকিট কাউন্টারে না দিয়ে তারা কি বলছে 10-20টা এরকম টিকিট কাউন্টার দিয়ে দিচ্ছে। ভাই তোরা যেখানে যাস, খুব ইজি প্রসেস, যার মতো ক্যাশ টাকাতে নিতে পারবা, কার্ডে নিতে পারবা, যেমনি খুশি সেমনি নিতে পারবা। তো এখন এই ভিডিওতে আমি আর আপনাদের শানু ভাবি দেখাবে এক্স্যাক্টলি আপনারা টিকিট কিভাবে কাটবেন। তো শানু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনারা অনেক কিছু ভাই জানতে পারবেন। আমার ভেবে করে দেখালে আমি একটু কমফোর্টেবল বোধ করতাম, মানে আরাম বোধ করতাম যে আমি এক্স্যাক্টলি জানি এই লাল বাক্স কী কারণে এবং টিকিটটা কীভাবে করতে হবে। মানে পারবেন না যে তা না, দেখাই দিলে ভালো। তো আমি ক্যামেরাটা ফ্লিপ করি। প্রথম আপনাকে যেটা করতে হবে, প্রথম তুমি স্ট্যান্ডার্ড স্ক্রিনে চলে যাও, এক্সিট দিয়ে শানু দেখাও, এক্সিট দাও, হ্যাঁ এখান থেকে পুরো বের হয়ে যাও। আচ্ছা, এক্সিটে বের হওয়ার পর প্রথম যে স্ক্রিনটা আসবে, এটা সেই স্ক্রিন। এখানে আপনাকে ভাষা সিলেক্ট করতে হবে। প্রথমটা কোন দেশের ভাষা জানো তো? ইটালির ভাষা। আর দ্বিতীয়টা হলো ইংলিশ, তার মানে ইংল্যান্ডের পতাকা এটা। তো ইংল্যান্ডের পতাকাটাতে দাও তুমি। দেওয়ার পর এখানে কয়েকটা অপশন আসবে, আমাকে পড়তে দাও। পারচেজ টিকিট, সিজন টিকিট, ম্যানেজ টিকিট আর আদার সার্ভিস। এই ম্যানেজ টিকিট বুঝছো? যদি তুমি টিকিট কোনো কারণে কিনেছো, এখন তোমার কোনো কারণে চেঞ্জ করতে হবে, টাইম ডেট কিছু একটা সমস্যা হয়েছে, তখন কোথায় যাবে? এই ম্যানেজ টিকিটে গেলে তোমাকে বলবে যে তোমার টিকিট নাম্বার এগুলো চাইবে। তো তার মানে আপনি যখন এখানে টিকিট কাটবেন, অনেকগুলো অপশন আসবেন। আদার অপশনে গিয়ে আদার সার্ভিস একটু চাপ দাও, দেখো কি দেখায়। তো আদার সার্ভিস আছে বাইক সাপ্লিমেন্ট, তারপরে ট্রাভেল উইথ ডগ, তারপরে আবি ইত্যাদি আছে। তো যারা নাকি কুত্তা নিয়ে ভ্রমণ করবে, তো তাদের জন্য এই অপশনটা খোলা আছে। কিন্তু আমরা যেহেতু কুত্তা নেই, এটা আমাদের অপশন না। তো শানু গো ব্যাকে চলে যাও, তুমি যাও, হ্যাঁ তাড়াতাড়ি দাও, হ্যাঁ। তারপরে এবার পারচেজ টিকিটে আসার পর এখানে আপনারা কোথায় যাবেন, এটা কিন্তু ডিফল্ট। এটা কি ডিফল্ট? আঙ্গুল দিয়ে দেখাও ডিফল্টটা কোথায়। এইটা হলো ক্রস করো না, এটা হলো ডিফল্ট, ওই যে মিলানো সেন্ট্রাল, এখানেই মোটা, এটা ডিফল্ট, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এবার আপনাকে দিতে হবে ডেস্টিনেশন। তো ডেস্টিনেশন দাও। আর এদের সিস্টেমে সব ডেস্টিনেশন দেয়াই আছে, আপনি 2-1টা লেটার টাইপ করলে হয়ে যায়। হ্যাঁ তুমি যাবে হলো তিরানো, ঠিক আছে? ওই যে দেখছেন আমি যাবো হলো তিরানো, ওই যে তিরানো চলে আসে। তো তিরানো সিলেক্ট করো।
এখন এখানে বলছে আউটওয়ার্ড জার্নি কবে যাবেন, এখানে ডেট দেওয়া আছে 3-15 তারিখ, আজকে হলো মার্চ মাসের 15 তারিখ, এক্স্যাক্টলি আমরা যাচ্ছি হলো মার্চ মাসের কত তারিখে 16 তারিখ। তো 16 তারিখে এখান থেকে সিলেক্ট করি। আচ্ছা, সিলেক্ট করার পর যে কোনো টাইম থাকুক কোনো সমস্যা নাই, তুমি কনফার্ম দাও। এখানে আরেকটা অপশন আছে, আপনি কি ডাইরেক্ট ট্রেনে যাবেন না ইনডাইরেক্ট ট্রেনে যাবেন। যদি ডাইরেক্ট ট্রেনে যাও তাহলে তোমার টাইম সেভ হবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। এটা কিন্তু লোকাল ট্রেনে অনেকটা, কিন্তু অনেক স্টপেজ এটা ধরবে না, শুধুমাত্র বড় বড় যে স্টেশনগুলো আছে সেটা ধরবে, ছোটো মোটো স্টেশন ধরবে না। আর আরেকটা যেটা আছে সেটা হলো সব স্টেশন ধরবে, ওটা সময় লাগবে কতক্ষণ, প্রায় 3 ঘন্টা। আর এটা লাগবে কয় ঘন্টা, প্রায় 2 ঘন্টা। তো আমরা ডাইরেক্টে করি। এখন ডাইরেক্টটা করার আরেকটা কারণ ছিল আমাদের, বলো তো কি, ওই যে মাঝখানে 5 মিনিট তোমাকে সময় দেবো ট্রেন চেঞ্জ করে, এটা তো বললো না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এই 5 মিনিট সময়ের মধ্যে আসলে ফ্যামিলি নিয়ে লাগেজপত্র নিয়ে দৌড়াদৌড়ি টানাটানি আপনার এটা প্ল্যাটফর্ম খোঁজা, প্ল্যাটফর্ম খুঁজে ওই জায়গায় যাওয়াটা কঠিন, লোকাল লোকদের জন্য ঠিক আছে। আপনি হাতে ধরে পায়ে ধরে বলবেন যে একটু খুলো দাঁড়াও 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 অপেক্ষা করো, মানে অপেক্ষা করবে কিনা আমার তো আর তো ভাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে লাগেজ টাগেজ আছে এইগুলো নিয়ে আমাদের ভাই ট্রেন চেঞ্জ করার দরকার নেই। যে ট্রেনটা ডাইরেক্ট যায় আর নামতে হবে না আমাকে, আবার সেটা নিলেই ভালো হয়। তাহলে তুমি যে নো চেঞ্জে যেটা আছে এটা সিলেক্ট করে দাও। এখন অ্যাডাল্ট কয়জন সেটা দাও, 2 জন। আর চিলড্রেন কয়জন, 2 জন। তো এই দেশে চিলড্রেনদের যে সে পয়সা নেন এটা তো বললাম না শানু, হ্যাঁ, এটা 10 বছর না 11 বছর, 12 বছর পর্যন্ত। 12 বছর পর্যন্ত বাচ্চাদের আসলে কোনো টিকেটের জন্য কোনো পয়সাই নেয় না। তো এখানে আমি এই যে উল্লেখ করেছি না, বেবি হলো 2 জন, চিলড্রেন হলো 2 জন, তো তারা ধরে নিচ্ছে যে আমার 12 বছর নিচে বাচ্চা আছে। তো তারা মোটামুটি এখানে সবাই জানে যে 12 বছর নিচে এদেরকে চিলড্রেন দেওয়া হয়। তো আমাদের সাথে ডগ নাই, বাইসাইকেল নাই। এখন সার্চ ফর জার্নি দাও। এখানে টাইমটা ঠিক করা হয়, হ্যাঁ, তো ওটা অটোমেটিক আসবে একটু পরেই তোমাকে ফাইনাল টাইম জানার জন্য। এখন তোমার এখানে আসছে সব লোকাল ট্রেন নাকি 16 তারিখের। আচ্ছা, ও আচ্ছা, এখানে দেখেন 1 ঘন্টা পর পর ট্রেন, 6টা 20, 7টা 20, 8টা 20, 9টা 20। আর কোনো ট্রেন নাই সেদিনে, খেয়াল করছো? আরও আছে তো, মানে নিচে চাপ দাও না কেন, 10টা 20 আছে। ঘন্টায় ঘন্টা, আচ্ছা 10টা 20 পর না না না, 10টা 20 পর না, আমার মনে হয় 9টা 20 দাও সামনে। হ্যাঁ 9টা 20 দিলে ভালো হবে। তাই 9টা 20 দিলে কয়টা হবে, 10টা 12টা, ওখান থেকে 2 ঘন্টা কারেক্ট বেশি হয়ে যায়। কি বলো এখন? সেম স্টেশন থেকে কি আমি আবার যাব? হ্যাঁ ওইখানে, ওই একই স্টেশন। তাহলে আমার মনে হয় তাহলে আমার মনে হয় ওইটি দিয়ে দাও, 9টা 20 দিয়ে দাও। 2 ঘন্টা আগে চলে যাবা, 9টা 20 দাও তুমি এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, এখানে 9টা 20 দেওয়ার আগে আরেকটা অপশন আছে, সিলেক্ট অ্যান অফার। তুমি ফার্স্ট ক্লাসে যাবে না সেকেন্ড ক্লাসে যাবে, তো দাও ক্লোজ দাও এখানে। তো আমরা 9টা 20 সিলেক্ট করি, দাও। আচ্ছা, সিলেক্ট অ্যান অফার আগে দাও, ক্লোজে দাও, তারপরে ফার্স্ট ক্লাসে দাও 20 ইউরো মোর, বাট দিলাম কোনো সমস্যা নেই, ফরওয়ার্ড দাও। আচ্ছা, তো এখন প্রাইস চেঞ্জ হয়ে গেল, রাইট? আচ্ছা, গো টু পেমেন্টে যাও। আচ্ছা, তো টাইম ঠিক করছিলাম 9টা 20, এখানে দেখা যাচ্ছে স্যাটারডে মার্চ এত 12টা 14 মিনিট। কোনোভাবে কিছুক্ষণ পর আপনাদের তোমার টিকিট কাটবে। টাকা দিয়ে করবো না টিকিট? না না না, তুমি কার্ড দিয়ে করো, ডেবিট কার্ড নাও, জানি না এখানে নেবে। কেন, ওই যে তোর সাইন আছে না? আচ্ছা দেখো দেখি নাই কিনা। এখানে কি কোনো চাপ দিতে হবে কার্ডে? আচ্ছা দিলাম, ও আচ্ছা অ্যাকসেপ্ট দিলাম, অ্যাকসেপ্ট না দিলে নেবে না। For more information, Acha, please acha, enter your PIN and press the green button. এন্টার দিলাম, কনফার্ম পিন নাম্বার। ইউর পারচেস হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি। ওই যে ও এইগুলো টিকিট, কয়টা টিকিট আছে দাঁড়া দেখি। 2টা কেন? ওই যে আরো দিচ্ছে, আর আস্তে আস্তে ওই যে আসছে। কপালি খুলে গেছে রে ভাই। এখানে আমি দেখা দিই মিলানো থেকে তিরানো যাব, রিজিওনাল ট্রেন ফার্স্ট ক্লাস 1 অ্যাডাল্ট। এখানে কিন্তু ইসের নাম্বার টাম্বার নাই, বগি নাম্বার টাম্বার, সিট নাম্বার টাম্বার এগুলো নাই নাকি? দেখি তো না। কে কোথায় যাবে কালকে তুমি? কালকে তুমি সুইজারল্যান্ড। তোমার কয়টা বাজে রওনা হবে এখান থেকে? 9:20, সকাল 9টা 20 মিনিটে।